প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রুমা চক্রবর্তী। তোমাদের আজকে দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। এ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি চলছে তার মধ্যে ভালো থাকাটাই আসলে অনেক অনেক সতর্কতার ব্যাপার। তো যাই হোক, তোমরা সতর্কতা নিয়ে চলবে, পাশাপাশি একটু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। আজকে আমি আশা করছি তোমরা সবাই টেবিলে বই খাতা কলম এবং ইংরেজি প্রথম পত্র, দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমরা সবাই টেবিলে বসেছ। কারণ বই খাতা কলম ছাড়া কিন্তু আমরা পুরোপুরি আমাদের পড়াশোনার যে আয়োজন সেটা কিন্তু সম্পন্ন হয় না। যাই হোক, তোমরা সবাই তাহলে আমরা সবাই মিলে পড়াশোনা শুরু করছি। আজকের পাঠ ইউনিট 12-এর রুটস। আমরা লেসন প্রথমটা পড়েছিলাম। আজকে লেসন 2-এর ডি এটা আমরা পড়ব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পড়ছি ইউনিট 12 রুটস, লেসন 2-এর ডি। শিক্ষার্থীরা, আমাদের আবারও অন্যান্য সময়ের মতো প্যাসেজটা একটু পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে প্যাসেজে কোন অংশে কি, আমরা কোন শব্দটা কিভাবে উচ্চারণ করছি এবং কোন শব্দের অর্থগুলো কি, আমরা পরবর্তীতে সেগুলো বোর্ডে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আমরা শুনব এবং নিজেরা পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে যে পড়াশোনার যে একটু ঘাটতি যেটা হচ্ছে সেটা যেন একটু দূর হয়ে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা প্যাসেজটা একটু পড়ছি, আমার সাথে সাথে তোমরাও পড়ার চেষ্টা করো। এরপরে আমরা এখান থেকে আনকমন যে শব্দগুলো আছে, সাধারণত আমরা যে শব্দগুলো খুব সচরাচর হয়তো বা আমরা আমাদের সাথে পরিচিত নয়, সেই শব্দগুলো আমরা লিখব এবং এগুলোর সাথে পরিচিত হব। তাহলে আমরা প্যাসেজটা পড়ছি। মনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। মনুল ইসলাম নওগাঁর একজন শিক্ষিত কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্ট। জনাব ইসলাম একজন ছাত্র হিসেবে খুবই চমৎকার। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন। He then came back home. তারপর তিনি বাড়ি ফিরে আসেন and started advanced farming. এবং তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা শুরু করেন। He has two other brothers who are graduates in different disciplines. তার আরও অন্য দুজন ভাই আছে, who are graduates in different disciplines, যারা অন্য দুটো ভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন। The specialty of the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. The specialty of the Islam family, অর্থাৎ ইসলাম ফ্যামিলির একটা বিশেষত্ব হচ্ছে they all are living in their village, তারা সবাই তাদের গ্রামের বাড়িতে বসবাস করছে, and all are renowned in their own fields, এবং তারা সকলেই কিন্তু স্বক্ষেত্রে বেশ খ্যাতিমান। মিস্টার ইসলামস ইয়ঙ্গার ব্রাদার হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট। জনাব ইসলামের ছোট ভাই, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন, ইজ এ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল। তিনি হচ্ছেন একজন স্থানীয় বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার সবচেয়ে ছোট ভাই, ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট হু লাইকস টু স্টার্ট এ লোকাল এনজিও টু ওয়ার্ক ফর দিস এরিয়া। হিজ ইয়ংগেস্ট ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট। তার সবচেয়ে ছোট ভাই সমাজ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি নিয়েছেন। হু লাইকস, যিনি পছন্দ করেন, টু স্টার্ট এ লোকাল এনজিও টু ওয়ার্ক ফর দিস এরিয়া, এই এলাকার জন্য কাজ করতে তিনি একটি এনজিও চালু করতে চাইছেন। আজ যখন জিজ্ঞেস করা হলো হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হিয়ার ইন দিস ভিলেজ,
কোন বিষয়টা আপনাকে এখানে বসবাস করতে কেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন? হোয়াট মেক্স ইউ ডিসাইড, কি আপনাকে কোন বিষয় সিদ্ধান্ত, আপনি কেন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এখানে থাকবেন, অর্থাৎ গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কেন আপনি? মিস্টার ইসলাম স্মাইল, মিস্টার ইসলাম জনাব ইসলাম হাসলেন এবং সেইড এবং বললেন, লুক দেখুন, ইটস ট্রু দ্যাট, এটা সত্যি যে উই কুড লিভ দিস ভিলেজ ফর এ সিটি লাইফ, আমরা একটা শহুরে জীবনের জন্য বাড়ি থেকে অর্থাৎ গ্রাম থেকে চলে যেতে পারতাম। আই কুড বি এ ব্যাংকার, আমি একজন ব্যাংকার হতে পারতাম। অর মাই ব্রাদার্স কুড বি বিউরোক্র্যাটস, অথবা আমার ভাইয়েরা হতে পারতো আমলা। বাট ইট ডিড নট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদেরকে কী করেনি, আকর্ষণ করেনি। এই যে শহুরে জীবনযাপন করা, শহরে গিয়ে বসবাস করা, তারপর বড় বড় চাকরি করা, আমলা হওয়া, ব্যাংকার হওয়া, এগুলো কিন্তু আমাদেরকে খুব একটা বেশি আকর্ষণ করেনি। উই আর সানস অফ দি সয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার? হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা আছে, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন, কিন্তু এই শিক্ষা কি শুধুমাত্র ব্যক্তিকে তৈরি করে? অনলি টু বি অ্যান অফিসার, শুধুমাত্র একজন অফিসার হতে তৈরি করে? Don't we have any obligation to the soil that has made us what we are? We have any obligation? Don't we have any obligation? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? To the soil, মাটির প্রতি, that has made us, যা আমাদেরকে তৈরি করেছে, what we are, আমরা যা, সেটা হিসেবে আমাদেরকে তৈরি করেছে, সেই মাটির প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? He also added that, তিনি আরও বলেন যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি এ জব সিকার, প্রত্যেক এডুকেটেড মানে শিক্ষিত ব্যক্তিকেই আলাদা আলাদাভাবে একজন চাকরির অনুসন্ধানকারী হওয়া উচিত নয়। হি অলসো অ্যাডেড দ্যাট, অর্থাৎ তিনি আরও বলেন যে হি অলসো অ্যাডেড দ্যাট নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি এ জব সিকার, প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকে একজন চাকরির অনুসন্ধানকারী হওয়া উচিত নয়। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন, তিনি আরও যোগ করেন, সায়েন্স দ্যাট সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, যেহেতু তিনি কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন, আফটার হিজ এডুকেশন হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, তার পড়াশোনার পরে তার পেশা হিসেবে তিনি কৃষি কাজকে তিনি বেছে নিয়েছেন। ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন whether they had any frustration living in a village, in response, সাড়া দিয়ে, to a question, একটা প্রশ্নের উত্তরে সাড়া দিয়ে তিনি বলেন, whether they had any frustration living in a village, গ্রামে বসবাস করার মধ্যে তাদের কোনো হতাশা জন্ম নিয়েছে কিনা। he confirmed that, তিনি নিশ্চিত করে বলেন যে they were indeed very pleased, তারা এখানে বসবাস, very pleased with their life, তারা তাদের জীবনের প্রতি খুবই সন্তুষ্ট। he said, তিনি বলেন, I work in my own farm, আমি আমার নিজের খামারে কাজ করি। stay with my family members, আমি আমার পরিবারের সদস্যদের সাথে সময় কাটাই। পরিবারের সদস্যদের সাথে থাকি। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরনো বন্ধুদের সাথে আমি সময় কাটাই। অ্যান্ড স্লিপ অ্যাট মাই হোম, এবং আমি আমার বাড়িতে ঘুমাই। অল দিস অ্যাকাউন্টের লাইফ, সব কিছু যখন আমি হিসাব করবো তখন এগুলো অনেক কিছু, হিসাব করতে গেলে এগুলো অনেক কিছু। মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম ঠিকই বলেছেন। মেনি পিপল গো টু সিটিজ, অনেক লোক শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, অর লুজেন দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি, অর্থাৎ তারা জানা মতে অথবা অজানায় তারা নিজেদের যে শিকড়, সেই শিকড়কে তারা ভুলে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, জনাব ইসলাম এবং তার ভাইয়েরা কিন্তু মহান, গ্রেট। দে হ্যাভেন্ট ফরগেটেন দেয়ার রুটস, তারা তাদের শিকড়কে ভুলেনি। দে নট অনলি স্টাক উইথ দেয়ার ওন রুটস, তারা শুধুমাত্র তাদের নিজেদের শিকড়ের সাথে আটকেই থাকেননি। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার্স, তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন, আলোকবর্তিকা বয়ে নিয়ে এসেছেন ফর আদার্স, অন্যদের জন্য। টু বি রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল হতে, অফ দেয়ার রুটস, অন্যরাও যাতে তাদের নিজেদের শেকড় সম্পর্কে অনেক বেশি শ্রদ্ধাশীল হয়,
সে পেপারেও তারা কিন্তু আলোক পত্রিকা বহন করেছেন। শিক্ষার্থীরা আমরা প্যাসেজটা পড়লাম। এবারে আমাদের যে প্যাসেজটা যে পড়েছি এখানে কিছু আননোন প্রশ্ন আছে, আননোন কিছু শব্দ আছে বা আমরা জানি কিন্তু এই শব্দগুলোর সাথে আরও একটু পরিচিত হওয়ার দরকার, এবং এই সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দগুলো কি এগুলো আমাদের জানতে হবে। তো তোমরা সবাই একটু বোর্ডে তাকাও, আমাদের হোয়াইট বোর্ডে সবাই তাকাও। আমি কিছু শব্দ লিখে নিয়েছি। এই শব্দগুলো এখানে ওয়ার্ড লিখেছি, মিনিং লিখেছি, শব্দ লিখেছি, শব্দের অর্থ লিখেছি, সিনোনিম লিখেছি। অর্থাৎ সমার্থক শব্দগুলো কি হতে পারে, একই অর্থ আর কি, একই অর্থ কি হতে পারে সেটা আমি লিখে নিয়েছি। তোমরা খেয়াল করো। কোয়ালিফাইড যোগ্য, ফিট। কোয়ালিফাইড শব্দের অর্থ হচ্ছে যোগ্য, এটার সিনোনিম হচ্ছে ফিট, যোগ্য। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট চমৎকার, আউটস্ট্যান্ডিং। ব্রিলিয়েন্ট চমৎকার, আউটস্ট্যান্ডিং তাও চমৎকার। এডুকেশন শিক্ষা, লার্নিং শিক্ষা। এডুকেশন শিক্ষা, লার্নিং। কমপ্লিট সম্পূর্ণ করা, ফুলফিল। কমপ্লিট, কমপ্লিট সম্পূর্ণ করা, ফুলফিল। অ্যাডভান্স অগ্রিম। মানি পেইড বিফোর ডিউ টাইম। মানি পেইড বিফোর ডিউ টাইম। ফার্মার কৃষক, কাল্টিভেটর। ফার্মার কৃষক, কাল্টিভেটর। স্মাইল হাসলো, লাভড। স্মাইল হাসলো, লাভড। ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে, যেটাকে আমরা অর্থ বলতে স্বতন্ত্র ব্যক্তি বিশেষ করে থাকি। স্বতন্ত্র অর্থাৎ আলাদা, ইন্ডিভিজুয়াল মানে আলাদা বা স্বতন্ত্র ব্যক্তি বিশেষ, পার্সোনাল যেটাকে আমরা বলে থাকি, পার্সোনাল। কন্টিনিউ অব্যাহত রাখা, গো অন। কন্টিনিউ অব্যাহত রাখা, কন্টিনিউ অব্যাহত রাখা, গো অন। ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, সিস্টেম। ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, সিস্টেম। লুজেন শিথিল করা, লুজেন শিথিল করা। রিল্যাক্স মেক লুজ, রিল্যাক্স মেক লুজ। নোয়িংলি জেনে শুনে, ডেলিভারেটলি। ডেলিভারেট, ডেলিভারেট, ডেলিভারেটলি। নোয়িংলি জেনে শুনে, ডেলিভারেটলি। শিক্ষার্থীরা আরো একবার পড়ছি শুনো। কোয়ালিফাইড যোগ্য, ফিট। তোমরা কিন্তু লেখার কথা নিশ্চয়ই লিখছো তোমরা। কোয়ালিফাইড যোগ্য, ফিট। ব্রিলিয়েন্ট চমৎকার, আউটস্ট্যান্ডিং। এডুকেশন শিক্ষা, লার্নিং। কমপ্লিট সম্পূর্ণ করা, ফুলফিল। অ্যাডভান্স অগ্রিম। মানি পেইড বিফোর ডিউ টাইম। ফার্মার কৃষক, কাল্টিভেটর। স্মাইল হাস্য, লাভড। ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ব্যক্তি বিশেষ, পার্সোনাল। কন্টিনিউ অব্যাহত রাখা, গো অন। ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, সিস্টেম। লুজেন শিথিল করা, রিল্যাক্স মেক লুজ। নোয়িংলি জেনে শুনে, ডেলিভারেটলি। নোয়িংলি জেনে শুনে, ডেলিভারেটলি। তো শিক্ষার্থীরা আমরা এখন আমাদের পরবর্তীতে যে প্রশ্নপত্রগুলো আমাদের আনসার করতে হয় সেখানে আমরা যাব। আমরা ব্ল্যাকবোর্ডে আবার ফিরে আসছি। শিক্ষার্থীরা আমাদের প্যাসেজের পরে আমাদের কমপ্লিটেশন যেটা আমাদের করতে হয়, প্যাসেজের পরে আমাদের যে প্রশ্নের আনসারগুলো করতে হয় সেটা প্রথমে আছে চুজ দ্য বেস্ট আনসার। প্রথম প্রশ্নটা করতে হয়, সেখানে 10টা এমসিকিউ থাকবে। সেই 10টা থেকে 10টাই আমাদেরকে আনসার করতে হবে, এবং এরপরে থাকবে 5টা প্রশ্ন অর্থাৎ 20, সেখানে থাকবে 10 আর এখানে থাকবে 10 অর্থাৎ 20। প্যাসেজ থেকে আমাদের 20 নম্বরের আনসার করতে হবে। প্রথম যে প্রশ্ন নয় এগুলো প্রশ্ন নয়, তারপরও বিকল্প প্রশ্ন উত্তর আর কি, এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ যে প্রশ্ন সেগুলো দেখো। হুই ইজ মইনুল ইসলাম? মইনুল ইসলামকে আমি আবারও তোমাদের সুবিধার জন্য কিন্তু বিকল্প উত্তরগুলো লিখিনি, বেস্ট উত্তরটাই লিখেছি, যাতে করে আমাদের সময়ের মানে কম লেখার সময়ের কম বোর্ডে যেন ধারণ ক্ষমতাটা হয়ে যায়, সব এর মধ্যে যেন হয়ে যায়, সেজন্য ওভাবে লিখেছি। তাহলে হু ইজ মইনুল ইসলাম? মইনুল ইসলামকে এক কাল্টিভেটর, একজন চাষি বা একজন কৃষক, এ কাল্টিভেটর। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এনজিও? এনজিও এর ফুল মিনিং কি? এনজিও, এনজিও কি হবে? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন, এনতে নন, জিতে গভর্নমেন্ট, গভর্নমেন্ট
ওদের অর্গানাইজেশন। ঠিক আছে শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, হু আর দ্য টর্চ বিয়ারার্স ফর আদার্স? হু আর দ্য টর্চ বিয়ারার্স ফর আদার্স? মইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স। কে কে আলোকবর্তিকা বহনকারী? কে আলোকবর্তিকা? হু আর দ্য টর্চ বিয়ারার্স ফর আদার্স? অন্যদের আলোকবর্তিকা দেখাচ্ছে কে? অন্যদের আলোকবর্তিকা দেখাচ্ছে কে? মইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স, মইনুল এবং তার ভাইয়েরা। হু ইজ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট? রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতক নিয়েছেন কে? মইনুলস ইয়ঙ্গার ব্রাদার, মইনুলস ইয়ঙ্গার ব্রাদার, মইনুলের ছোট ভাই। হোয়াট ডু মইনুলস ইয়ঙ্গার প্রশ্নটা কি হলো? হু ইজ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট? হু ইজ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট? মইনুলস ইয়ঙ্গার ব্রাদার, মইনুলস ইয়ঙ্গার ব্রাদার। হোয়াট ডু মইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স লাইক? ফ্রুটস। হোয়াট ডু মইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স লাইক? মইনুল এবং তার ভাইয়েরা পছন্দ করে কি? রুটস, শেকড়। The word qualified means competent. The word qualified means competent. The word complete means entire. The word complete means entire. The word frustration means disappointment. The word frustration means disappointment. The word conform means make sure. The word conform means make sure. The word stuck means remain fixed. The word stuck লেগে থাকা। The word stuck means কি? remain fixed, remain থাকা, fixed লেগে থাকা। ঠিক আছে, the word stuck means remain fixed. The word conform means make sure. The word frustration means disappointment. The word complete means entire. The word qualified means competent. The word Meinul and his brothers like roots. Who is Rajshahi University graduate? Meinul's younger brother. Who are the torch bearers for others? Meinul and his brothers. What is the full meaning of NGO? Non-government organization. Who is Meinul Islam? A cultivator. শিক্ষার্থীরা বোর্ডে যে এমসিকিউগুলো লিখলাম এগুলো নিশ্চয়ই তোমরা লিখেছো। এরপরে তোমাদের পরের যে ধাপ সেটা হচ্ছে প্রশ্নগুলো তোমরা লিখে নাও। শিক্ষার্থীরা দেখো প্রশ্নগুলো একটু দেখো। আমি প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, বাড়িতে কাজ দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি কিভাবে আনসার করতে হবে। আমিও জানি, তোমরাও জানো কিভাবে দিতে হবে, কিন্তু তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু টাস্কগুলো তোমাদের বাড়ির জন্য। ঠিক আছে, তাহলে এগুলো হোমওয়ার্ক, এগুলো করে নেবে। হু ইজ মইনুল ইসলাম? শিক্ষার্থীরা কিভাবে লিখবে হু ইজ মইনুল ইসলাম? মইনুল ইসলামকে প্রথমেই একদম প্রথম দিকে আছে বইয়ে দেখো, মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার in Nowgal. He is a brilliant, he is very brilliant as a student. He took, যেহেতু প্রশ্নের নাম্বার হচ্ছে কত 2, প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার, যেহেতু প্রশ্নের মান, সুতরাং তোমাকে মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ দিলে, এই পর্যন্ত দিলে কিন্তু তোমাদের 2 নাম্বারের আনসার হবে না, সেজন্য পরিচিতিটা একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড farmer in Nowgal, and he was a very brilliant student. He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. Then he came back home and started advanced farming. এই পর্যন্ত লিখতে হবে শিক্ষার্থীরা। ঠিক আছে, এখানে তো নিজেকেও বানিয়ে লেখার মতো তেমন কিছু বলিনি আমি, তাহলে এ পর্যন্তই লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হিজ ইয়ঙ্গার ব্রাদার? অর্থাৎ তার ছোট ভাই কি? তার ছোট ভাই, তার কিন্তু ভাই দুটো, ইয়ঙ্গার অ্যান্ড ইয়ংগেস্ট। ইয়ংগেস্ট হচ্ছে সবচেয়ে ছোট, ইয়ঙ্গার হচ্ছে ছোট ভাই। তাহলে তার ছোট ভাই কি? মিস্টার ইসলাম ইয়ঙ্গার ব্রাদার। মিস্টার হু ইজ হিজ, হোয়াট ইজ হিজ ইয়ঙ্গার ব্রাদার? তাহলে কি হবে? হিজ ইয়ঙ্গার ব্রাদার who is a Rajshahi University graduate and he is a science teacher in a local school. শিক্ষার্থীরা আবার বলছি, তাহলে কি বলছি যে হোয়াট ইজ হিজ ইয়ঙ্গার ব্রাদার? হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট
অ্যান্ড ইজ এ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার ছোট ভাই কি? হোয়াট ইজ হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার ছোট ভাই কি? দেখো শিক্ষার্থীদের পরের লাইনে আছে হিজ ইয়ংগেস্ট ব্রাদার কি? হিজ ইয়ংগেস্ট ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট and he likes to start a local NGO to work for this area। ঠিক আছে, তার মেজো ভাই, তার ছোট ভাই হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির স্নাতক এবং লোকাল স্কুলের সায়েন্স টিচার, এবং ইয়ংগেস্ট ব্রাদার হচ্ছে ইয়ংগেস্ট ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের স্নাতক। And he likes to start local and he likes to a local NGO to work for this area, এবং তিনি এই এলাকার জন্য কাজ করতে একটি এনজিও চালু করতে চাইছেন। শিক্ষার্থীরা আমাদের 3 নাম্বার গেল, সি নাম্বার গেল। ডি নাম্বার, হ্যাভ ইউ দে ফ্রাস্ট্রেশন টু লিভ ইন এ ভিলেজ, এই গ্রামে বসবাস করার ক্ষেত্রে তাদের কি কোনো হতাশা আছে? তাদের কি কোনো হতাশা ছিল শিক্ষার্থীরা ছিল না, ছিল না, হতাশা ছিল না। তাহলে কি হবে? দে ওয়ার ভেরি প্লিজড। কি হবে? তাহলে কি হবে? দে হ্যাভ নো এনি ফ্রাস্ট্রেশন টু লিভ ইন এ ভিলেজ। প্রথমে আমাদেরকে লিখতে হবে নো, না, দে হ্যাভ নো এনি ফ্রাস্ট্রেশন টু লিভ ইন এ ভিলেজ। তারপর লিখতে হবে দে ওয়ার ভেরি প্লিজড, তারা খুবই খুশি। পেয়েছো শিক্ষার্থীরা? একদম প্রথম প্যারা শেষের দিকে, দে ওয়ার ভেরি প্লিজড with their life, they work in their own farm, stay with their family members, pass time with their old friends and sleep at their own home. All these count a lot. পরের প্রশ্ন দেখো, who have been torch bearer for others to be respectful of their own roots, তাদের নিজেদের who have been torch bearer, কারা? আলোকবর্তিকা বহন করছেন for others, অন্যদের জন্য, to be respectful হতে of their own roots, তাদের নিজেদের শেকড়ের প্রতি রেসপেক্টফুল হতে। হ্যাঁ, কাদের প্রতি? কারা আলোকবর্তিকা বহন করছে। মেনি পিপল গো টু সিটিজ, একদম শেষে যে প্যারা সেখানে আছে দেখো, মেনি পিপল গো টু সিটিজ অ্যান্ড ফরগেট টু লুজেন দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি, অনেক লোক মানে শহরে বসবাস করে এবং তারা জানা মতে এবং অজানা মতে, তাদের জানা বা অজানায় তাদের শেকড় ভুলে যায়। মিস্টার ইসলাম and his brothers are great, they never forget their roots, কথাটা এটা লিখতে হবে। ঠিক আছে, they never forget their roots, they not only stuck to their own roots, they have been torch bearer for others to be respectful to their roots। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই উত্তরগুলো হবে এগুলো তোমাদের জন্য বারোটার জন্য লিখে নেবে। আমি আশা করছি তোমরা করবে। নিশ্চয়ই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে।